আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার আপনাদেরকে দেখাতে চাই বাগান। এগুলা হাড়িভাঙা, সরি, আম্রপলি আম। আহ, একটা জিনিস আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে গত বছর আমি আমার বাগানে ফেরোমন ফাঁদ ব্যবহার করিনি। তো সেই কারণে প্রচুর আম এই সময়ে, বিশেষ করে বৈশাখ মাসের শুরুতে বা বৈশাখ মাস আসার আগেই অনেক আম ছিদ্র হয়েছিল নিচের দিকে, অর্থাৎ ওই যে ফল ছিদ্রকারী যে মাছি, সেই মাছিতে আমের গায়ে ডিম পেড়ে দেয় এবং সেই ডিমগুলা বড় হয়ে আমের ভেতর থেকে বেরিয়ে আসে। এবছর আল্লাহর অশেষ মেহেরবানি, কোনো ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখতে পাচ্ছি না। কারণ ওই একটি যে আমি বাগানে এবার প্রচুর পরিমাণে ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। এটি হিমসাগর আমের গাছ। এই যে এই সেই ফেরোমন ফাঁদ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছি ভিতরে ঢুকে মরে পড়ে আছে। এটি আম্রপলি। দর্শক, আপনাদেরকে একটি আম আমি দেখাতে চাই। এটি হচ্ছে কিউজাই আম। দেখুন কত বড় এই আমগুলো, এক একটি এক এক কেজি হবে। এই আমগুলো কিন্তু আবার কাঁচায়ও খুব মিষ্টি, কাঁচা খাওয়া যায়। বেশ কিছু আম ধরেছে এই গাছটিতে। এটাকে কিউজাই আম বলে, কিউজাই। এগুলো হিমসাগর। মূলত আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এবছর আমি আমার বাগানে 10 বিঘা এই বাগানটিতে আমি 120টা ফেরোমন ফাঁদ দিয়েছি।
তো আল্লাহর অশেষ মেহেরবানি, এবছর কোনো আমে আমি ছিদ্র হতে দেখছি না। তার মানে আমার মাছিগুলা সবগুলো গাছের সবগুলো ওই ফেরোমন ফাঁদের ভেতরে আটকা পড়েছে। এটি একটি গোপালভোগ আমের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আম্রপলি। এই গাছটি হচ্ছে আমেরিকান পালমার। এই আমগুলো যত বড় হবে তত লাল হয়ে যাবে। অল্প কিছু হয়েছে, গত বছর অনেক আম ছিল এই গাছটিতে। এই যে দেখুন, ফেরোমন ফাঁদের মধ্যে অনেকগুলো মাছি মরে পড়ে আছে। এটি মেহগনি গাছের চারা, যেগুলা বাগানের চারদিক দিয়ে লাগানো হবে। এগুলো হিমসাগর আমের বাগান বেসিক্যালি এটি, কিন্তু মাঝখানে আমি কিছু আম্রপলি আম গাছ দিয়ে রেখেছি। এই গাছগুলি বড় হলে আমরা এটা কেটে দিব। তবে আপাতত এগুলাকে আলট্রা হাই ডেনসিটি ফর্মুলায় এই গাছগুলাকে খুব ডাল ছাঁটাইয়ের মধ্য দিয়ে এগুলাকে আমি রেখেছি। প্রতি বছর এগুলাকে প্রচুর পরিমাণে আমি ডাল ছাঁটাই করে দিই, যেটাকে প্রুনিং বলে। তার মধ্য দিয়ে এই গাছগুলা মেনটেন করছি যাতে গাছগুলি বড় আকার ধারণ করতে না পারে। সামনের গাছটি হচ্ছে গোপালভোগ। দেখুন, এটি গোপালভোগ আম। হাড়িভাঙ্গা আম গাছে এবার তেমন ফলন নেই। গতবার অনেক বেশি পরিমাণে আম হয়েছিল, এবার অল্প কিছু আম হয়েছে। এটি হলো মিয়াজাকি আম। আপনারা শুনেছেন, জাপানের খুবই প্রসিদ্ধ এবং খুবই সুমিষ্ট একটি আম, মিয়াজাকি, যেটা বাংলাদেশের সূর্যের ডিম বলা হয়। এটা খুবই এক্সপেন্সিভ আম। জাপানে এই আম একটি গাছে একটি আম রাখা হয় এবং তার জন্য একজন মানুষকে অ্যাসাইন করা হয় টেক কেয়ার করার জন্য, এবং সেই আমটি হারভেস্ট করে ওই আমটি অনেক বেশি দামে বিক্রি করা হয়। কখনো কখনো $1000 বিক্রি করা হয় একটি মিয়াজাকি আম। তো দর্শক দেখতে পাচ্ছেন হিমসাগর আমের কন্ডিশন। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।